নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিরাট একটি আপডেটস প্রকাশিত হয়ে গেল। ব্যাংকে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র সপ্তম শ্রেণী পাশ হলেই তুমি এখানে আবেদন করতে পাবে। আর প্রার্থীদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সপ্তম শ্রেণী পাশে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের আবেদনটি সম্পূর্ণ অফলাইনে জমা করতে হবে। আর আবেদনের লাস্ট ডেট 24/1/2025। তো চলো ডিটেলসও বলে দিচ্ছি। এখানে 22 থেকে 40 সকল প্রার্থীরাই কিন্তু আবেদনটি করতে পাবে। তুমি কিভাবে আবেদনটি করবে, কোন ব্যাংকের তরফ থেকে, তোমার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে প্রার্থীদের সবার প্রথমেই লাস্ট ডেট বলা হয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 24 জানুয়ারি 2025। খুবই অল্প সময় রয়েছে তোমাদের হাতে আবেদনটি করার জন্য। এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতায় একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ওয়াচম্যান কাম গার্ডেনার এবং ফ্যাকাল্টি। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য ডিটেলসে বলে দিচ্ছি। তো সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ওয়াচম্যান কাম গার্ডেনার। এই ওয়াচম্যান পদের জন্য ব্যাংকে গ্রুপ ডি পদে এই যে ওয়াচম্যান নিয়োগ করা হচ্ছে, তোমরা কিন্তু এই পদের জন্য প্রত্যেকটি প্রার্থীরা আবেদন করতে পাবে। বলা হয়েছে 22 থেকে 40 বয়সসীমা হতে হবে, 22 থেকে 40। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সপ্তম শ্রেণী পাস। তুমি যদি শুধুমাত্র 7th স্ট্যান্ডার্ড পাস করে থাকো, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে সপ্তম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পাবে। তারপর দেখো বলা হয়েছে তোমার সেই নির্দিষ্ট গার্ডেনিং, হর্টিকালচার, এগ্রিকালচার এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু কাজ জানা থাকতে হবে, তবেই আবেদন করতে পাবে। 6000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। সঙ্গে কিন্তু অ্যালাউন্স রয়েছে, 6000-এর সঙ্গে আরও অ্যালাউন্স রয়েছে। তারপর যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো অ্যাটেন্ডেন্ট। অ্যাটেন্ডেন্ট পদের জন্য 22 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন যোগ্য, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে কিন্তু প্রত্যেকটি পদের জন্যই আবেদন যে করবে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনপত্র জমা করবে। আর তোমাকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। তো আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করে সুন্দর করে পূরণ করতে হবে নির্ভুলভাবে। অ্যাটেন্ডার পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পাবে। আর বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 8000 টাকা করে প্রতি মাসে শুরুতেই দেওয়া হচ্ছে স্যালারি, আর সঙ্গে আরও অ্যালাউন্স অ্যাড রয়েছে। এই গেল ওয়াচম্যান, গার্ডেনার এবং অ্যাটেন্ডার পদের জন্য, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। সপ্তম এবং মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। তো আবেদন পদ্ধতি এই দুটো পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। তোমরা আবেদনটি করতে চাইলে কিভাবে আবেদন করবে। তারপর দেখো আরও দুটো পদ রয়েছে। সেখানে কিন্তু গ্রুপ ডি নয়, সেখানে গ্রুপ সি এবং গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অফিসের অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তা তুমি বিএ পাস করে থাকো, বিকম থাকো, বিএসডব্লিউ থাকো, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। আর অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি বলা জানতে হবে। ইংলিশ, হিন্দি সঙ্গে জানা থাকতে হবে। আর MS ওয়ার্ডের কাজগুলো জানা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে। আর 12,000 টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে শুরুতেই, এবং সঙ্গে আদার অ্যালাউন্স রয়েছে। তারপর ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন থাকলেই তুমি আবেদন করতে পাবে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পাবে। এছাড়া MA ইন রুরাল ডেভেলপমেন্ট থাকলেও আবেদন করতে পাবে। MA ইন সোশিওলজি, সাইকোলজি, BSc এগ্রিকালচার, BA উইথ B.Ed এই সমস্ত ডিগ্রিগুলো থাকলে আবেদন যোগ্য। বলা হয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের জানা থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টাইপ করার জানা থাকতে হবে, হিন্দি ইংলিশ টাইপিংও জানতে হবে। তবে তুমি ফ্যাকাল্টি পদের জন্য আবেদন করতে পারবে। প্রতি মাসে শুরুতেই 20,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর অ্যালাউন্স রয়েছে, সঙ্গে অ্যাড করে দেওয়া হবে তোমাকে অ্যালাউন্স সহ কিন্তু।
তো এবার প্রশ্ন হচ্ছে, তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন, এখানে কিন্তু সপ্তম পাশে, মাধ্যমিক এবং বিএ পাশে এই যে নিয়োগটি করা হচ্ছে, দেখো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি সিলেকশন প্রসেস সম্পূর্ণ এলিজিবল ক্যান্ডিডেটদের উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি তোমাকে নিয়োগ করে নেওয়া হবে, কোনো প্রকার রিটেন টেস্ট দিতে হবে না। আর বলা হয়েছে প্রত্যেকটি প্রার্থীদের জব প্রোফাইল, দেখো তুমি যদি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করো, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিংবা ওয়াচম্যান, তোমার কাজ কি হবে এখানে ডিটেলস বলা রয়েছে। আর আবেদনটি করার জন্য অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইবড, কোনো প্রকার আবেদন মূল্য এখানে বলা হয়নি। প্রার্থীদের আবেদনটি তো করতে হবে, আবেদনটির লাস্ট ডেট কিন্তু খুবই স্বল্প সময় দেওয়া হয়েছে, 24/1/2025 আবেদনের লাস্ট ডেট। সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, আমি আবেদনের ফর্মটি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই হবে 24 তারিখের মধ্যে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আবেদনের ফর্মটি, পাশে একটি রঙিন ফটো লাগাবে আর তুমি কোন পদের জন্য আবেদন করবে সুন্দর করে লিখে দেবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। দেখো এখানে প্রার্থীদের ডেট, কোন পদে আবেদন করবে লিখে তোমার নাম লিখবে ফুল ব্লক লেটারে, অ্যাড্রেস দেবে, তোমার সঙ্গে যোগাযোগের জন্য প্রত্যেকটি ঘর ভালো করে ভরবে, কেন কি তোমাকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। তোমার সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করতে পারে, ডেকে নিতে পারে, কিংবা ইমেলও কিংবা পোস্ট অফিসের মাধ্যমেও তোমাকে ডেকে নিতে পারে এখানে চাকরির জন্য। তো অ্যাড্রেস, পিন নাম্বার সহ ভরে দেবে। ইফ পারসন উইথ ডিসেবিলিটি থেকে থাকে দিতে পারো, কোন ধরনের ডিসেবিলিটি রয়েছে, পার্সেন্টেজ, তারপর ডেট অফ বার্থ, প্রার্থীদের স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী, তারপর 31/2024 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত, কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই ভরে দেবে, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে, ইমেল আইডি অবশ্যই দেবে, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন ভরে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, এখানে ফাদার্স হাজব্যান্ড নেম দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপর দেখো কোয়ালিফিকেশন, এখানে যেহেতু 7th পাস থেকে নিয়োগ করা হচ্ছে, তুমি যে পদের জন্য আবেদন করবে সে পদের অনুযায়ী তুমি এখানে ভরে দেবে। সপ্তম, অষ্টম, মাধ্যমিক, বিএ, এমএ যে যতটুকু যোগ্যতা রয়েছে দিয়ে দেবে। আর বলা হয়েছে আবার সেই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তবে তার এক্সপিরিয়েন্সের ঘরটি ভরে দেবে। আর যদি কেউ রিটায়ার্ড পারসন হয়ে থাকে, আবেদন করতে ইচ্ছুক থেকে আবেদন করতে পাবে, তবে সে কোথায় কাজ করেছে, কোন অর্গানাইজেশনে কতদিন, তার ডিটেলস দিতে হবে। প্রেজেন্ট এমপ্লয়ি, যদি কেউ বর্তমানে কাজ করে থাকে আর এখানে আবেদন করতে ইচ্ছুক থাকে তবে তার ঘরগুলো ভরতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি ঘর দেওয়া রয়েছে, যদি থাকে ভরে দেবে, না থাকলে নেই। তারপর ফ্যাকাল্টির জন্য কিছু আলাদা করে ঘর দেওয়া রয়েছে, এভাবে ঘরগুলো পূরণ করে ডিক্লারেশনটি পড়ে নেবে সুন্দর করে। তারপর নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে সাথে কি কি তুমি এনক্লোজ করে দেবে ফর্মের সঙ্গে লিখে দেবে। দেখো এই যে ফর্মটি বেরিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অফলাইনে যেহেতু আবেদন চলছে, অ্যাপ্লিকেশন ফর্মে যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এবার প্রশ্ন হচ্ছে, আবেদনটি করার সময় তোমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তা হলো, দেখো বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর যে পদের জন্য রয়েছে সেই সমস্ত পদের জন্য যা যা চাওয়া হয়েছে সব কিছু তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। ফর্মের উপরে ফটো আর খামের ভিতর ভরে খামের উপর লিখে দিতে হবে তুমি কোন পদের জন্য আবেদন করছো। এখানে কিন্তু ফ্যাকাল্টি পদে 1 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 2 জন, অ্যাটেন্ডার পদে 1 জন, ওয়াচম্যান কাম গার্ডেনার পদে 1টি পোস্ট রয়েছে। এভাবে ভাগ করে বলা রয়েছে। প্রত্যেকটি পদের জন্য ডিটেলস বলে দেওয়া রয়েছে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং স্যালারি। প্রার্থীদের একটি ধ্যান দেওয়ার বিষয়, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম স্টেট অথবা সেম অর নিয়ার বাই ডিস্ট্রিক্ট, তোমাকে সে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট কিংবা সেই স্টেটের বাসিন্দা হলেই তোমরা আবেদন করে দিতে পারবে। তার জন্য যখন তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে, আবেদনটি করার পর ইন্টারভিউতে যাওয়ার সময় তোমাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। আর যখন তুমি আবেদন করবে তখন একবার দেখে নেবে তোমার জব প্রোফাইলে তোমার কি কাজ রয়েছে,
তোমাকে যে পদে নিয়োগ করা হবে সেই পদের জন্য কি কি কাজ রয়েছে যেহেতু বলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিতে পারো। তো এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, যা কিনা রিজিওনাল অফিস একলার তরফ থেকে এই নোটিশটি বেরিয়ে এসেছে। এই একলার ডিটেলস কিন্তু বলা রয়েছে। লাস্ট ডেট কেউ ভুলবে না আবেদনের, 24/1/2025 আবেদনের লাস্ট ডেট। এটা রিজিওনাল অফিস থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তো প্রার্থীদের সবাই আবেদন করে দিতে পারো যদি তোমরা সেই নির্দিষ্ট স্টেট, নির্দিষ্ট ডিস্ট্রিক্টের নিয়ার বাই রেসিডেন্ট হয়ে থাকো। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে বলা হয়েছে। দেখো, এই যে তুমি যে পদের জন্য আবেদন করবে ওপরে কিন্তু অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি নাকি অ্যাটেন্ডেন্ট না ওয়াচম্যান লিখে দেবে, তারপর এই ঠিকানায় পাঠিয়ে দেবে। এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় যেখানকার পিন নাম্বার 444004 এই ঠিকানায় পাঠিয়ে দেবে আবেদনপত্রটি। 24/1/2025 খুবই অল্প সময় রয়েছে, ছুটির দিন বাদ দিয়ে আবেদনপত্রটি পাঠাতে হবে। আবেদনপত্র জমা করার পর তোমার সমস্ত ডকুমেন্টস দেখে ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেওয়া হবে। যদি যোগ্য প্রার্থী মনে করে ইন্টারভিউর জন্য ডাকবে, আর সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল জিরক্স সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের। তো এই ছিল একটি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রুপ ডি, গ্রুপ সি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, আর যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটস পেতে চাও কমেন্টসে জানাতে পারো। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আপডেটস এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হয়। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।